1849 খ্রিস্টাব্দের পূর্বে বারাসাতে মিশনারি বিদ্যালয় ছিল, কিন্তু তখন স্ত্রী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। বারাসাতে একটি মিশনারি বিদ্যালয় ছিল, অন্যটি ছিল বাদুরিয়ায়। এছাড়াও ছোটখাটো আরও ২-৩টি বিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়। কলকাতার সিমুলিয়ায় জন্মগ্রহণ করেন কালীকৃষ্ণ মিত্র 1822 খ্রিস্টাব্দে। তিনি ও তার ভাই ড নবীন কৃষ্ণ মিত্র পরবর্তীকালে বারাসাতে চলে আসেন। স্ত্রী শিক্ষা নিয়ে মহাত্মা কালীকৃষ্ণ মিত্রের ভাবনার অংশীদার হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামতনু লাহিড়ী এবং বেথুন সাহেব। কালীকৃষ্ণ মিত্রের সমসাময়িক বঙ্গসমাজে তখন রামতনু লাহিড়ী, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মাইকেল মধুসূদন দত্ত এবং ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি তখন কিশোর। সকলেই স্ত্রী শিক্ষার প্রশ্নে বারাসাতে কালীকৃষ্ণ মিত্রের পক্ষে ছিলেন। বারাসাতের বালিকা বিদ্যালয় স্থাপনে কালীকৃষ্ণ মিত্র আরও সহায়তা পান আচার্য হরিচরণ, প্রাণকৃষ্ণ মিত্র, ম্যাজিস্ট্রেট চার্লস বিন্নি ট্রেয়ার, মৃত্যুঞ্জয়, গৌরমোহন বিদ্যালঙ্কার এবং আরও বহু বিদ্যানুরাগীর কাছ থেকে। এই প্রসঙ্গে ৮ জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য: কালীকৃষ্ণ মিত্র, নবীন কৃষ্ণ মিত্র, কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, কেদারনাথ মুখোপাধ্যায়, প্যারীচরণ সরকার প্রমুখ। ১ বছর পর দত্তপুকুরের নিবাধই গ্রামে কালীকৃষ্ণ দত্ত বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ সাহায্য করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিবাধইয়ে এসেছিলেন। প্যারীচরণ সরকার 1845 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর বারাসাতে আসেন। দক্ষিণ পাড়ার প্রাণকৃষ্ণ মিত্রের উদ্যোগে 30 জন বিশিষ্ট ব্যক্তির সভায় বারাসাতে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1846 সালের 1 জানুয়ারি পুরাতন জেলখানার একটি ঘরে 125 জন ছাত্র নিয়ে বারাসাত জেলা স্কুলের সূচনা হয়। প্রধান শিক্ষক হন প্যারীচরণ সরকার। অন্য 2 শিক্ষক ছিলেন তার অনুজ প্রসন্ন সরকার এবং যজ্ঞেশ্বর ঘোষ। অচিরেই জেলখানার ঘর থেকে নতুন ভবনের প্রয়োজন দেখা দেয়। প্যারীচরণ সরকার দান সংগ্রহে উদ্যোগী হন। মোট 16 জন দাতা 4,000 টাকা প্রদান করেন। প্রথম দাতাদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকার নবাব আব্দুল জং 500 টাকা, দ্বারভাঙার মহারাজা 200 টাকা, কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী 100 টাকা, চুচুড়ার লালবিহারী দত্ত 100 টাকা, যতীন্দ্রনাথ ঠাকুর 50 টাকা, জাগুলিয়ার কালীকৃষ্ণ বিশ্বাস 20 টাকা, কোন্নগরের শম্ভুচরণ চট্টোপাধ্যায় 16 টাকা, গুস্তিয়ার ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় 20 টাকা। এছাড়াও বিদ্যালয় ভবনের প্ল্যানের জন্য বারাসাতের শিক্ষানুরাগীবৃন্দ দেন 295 টাকা। বিদ্যালয় প্রতিষ্ঠার 6 বছর পরে 1852 খ্রিস্টাব্দে প্যারীচরণ সরকার ছাত্রাবাস চালু করেন। আবাসিক ছাত্রদের থাকা ও খাওয়ার জন্য জনপ্রতি মাসে 2 টাকা করে দিতে হতো। তৎকালীন বারাসাতের ম্যাজিস্ট্রেট জ্যাকসন সরকারি অনুদান হিসেবে দেন 300 টাকা। প্যারীচরণ সরকার নিজে সংগ্রহ করেন 600 টাকা। প্যারীচরণ সরকার বারাসাতে একটি কৃষি বিদ্যালয় স্থাপন করেন এবং ছাত্রদের নিজ হাতে সবজি চাষ শেখাতেন। তাকে বলা হতো আর্নল্ড অব দ্য ইস্ট। বারাসাতে বসেই তিনি ফার্স্ট বুক অফ রিডিং এবং সেকেন্ড বুক অফ রিডিং লিখে প্রকাশ করেন। বর্তমানে এই বিদ্যালয়ের পূর্ণ নাম আচার্য প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন প্যারীচরণ সরকার নিজে। প্রথম হেড পণ্ডিত ছিলেন বারাসাতের বৈদ্যনাথ চূড়ামণি। এই বিদ্যালয়ের কৃতী ছাত্রদের মধ্যে ছিলেন প্রণম্য তারক ঘোষাল, স্বামী শিবানন্দ এবং স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্যারীচরণ সরকার 1855 খ্রিস্টাব্দে হেয়ার স্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দিতে বারাসাত ত্যাগ করেন। পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হন। সেখানেই কর্মরত অবস্থায়
1875 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। উল্লেখযোগ্য যে কালীকৃষ্ণ গার্লস স্কুলের প্রথম ছাত্রী ছিলেন নবীন কৃষ্ণ মিত্রের কন্যা কুন্তিবালা ওরফে স্বর্ণলতা মিত্র। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের গল্প বলি।